স্ক্রিনে আমরা অটোক্যাডের স্ক্রিনে চলে এসেছি। এই যে আমাদের মজারটি সেট আপ করা আছে অটোক্যাডে। আজ আমরা 1565 দাগের জমি পরিমাপ করব অটো সিস্টেমে। অটোক্যাডের অটো সিস্টেমে আমরা এই 1565 দাগের জমিটা পরিমাপ করব। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, 435.60 বর্গ ফুটে 1% হয়। আমরা এই পেজটা ফলো করব, এই ইনস্ট্রাকশনগুলো আমি তো ইনস্ট্রাকশনের একটা কপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, এখানে ডাউনলোড করে নেবেন। অটোক্যাডে অটো সিস্টেমে পরিমাপ শুরু করতে হলে আমাদের এই পলিলাইন, এরপরে পলিলাইন সিলেক্ট করে চতুর্ভুজের আকৃতি যেটা আছে ওইটার পুরো সিলেক্ট করা। সিলেক্ট হয়ে গেলে এরপর যাতে ওইটা ছেড়ে দেয় এই জন্য স্পেস বার বাটন, তারপরে তারপরে যেই লাইনটা আছে লাইনটার উপরে একটা ক্লিক, সেখান থেকে অ্যালাইনমেন্টে এন্টার করা। তারপর যেই রেজাল্টটা আসবে সেই রেজাল্টে স্কোয়ার ফিট বা বর্গ ফিটের একটা রেজাল্ট শো করবে। সেখান থেকে সেই স্কোয়ার ফিটটাকে 435.60 দিয়ে ভাগ করলে আমাদের জমির পরিমাণ শতাংশ হিসেবে চলে আসবে। তো আমরা চলে যাই অটোক্যাডে। অটোক্যাডে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্কেলটা আমরা জানি এখানে 2 ইঞ্চির একটা স্কেল রয়েছে, এটা 330 স্কেল, যেখানে আমরা জানি যে স্কেলে 1 ইঞ্চি সমান 330 ফুট। যেহেতু এখানে 2 ইঞ্চি স্কেলটা, তাহলে অবশ্যই এখানে 660 ফিট হওয়ার কথা। হ্যাঁ, আমরা চেক করেছি, ম্যাপটা একদম অ্যাকুরেট আছে। এবার আমরা চলে যাই 1565 দাগের দিকে। এই যে আমরা একটা বড় দাগি, আমরা শুধুমাত্র আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সকল রকমের দিকে পরিমাপ করতে পারবেন। তাহলে প্রথমে কি ড্রতে যেতে হবে, ড্র থেকে পলিলাইন সিলেক্ট করতে হবে। তো আমরা চলে যাই উপরে, এখান থেকে ড্র, তারপর এখান থেকে পলিলাইন। এবার আমরা চতুর্ভুজ আকৃতির যে জমিটা আছে সেটার প্রত্যেকটা কোণা সিলেক্ট করে দেব। আর সিলেক্ট শেষ হয়ে গেলে স্পেস বারে বাটনে ক্লিক করব, তাহলে আর আমাদের নতুন কোনো আর সিলেক্ট করতে হবে না। তো আমরা একদম যেখানে মনে হয় যে মাঝ বরাবর আছে সেখানে সিলেক্ট করি, তারপর এই কোণা বরাবর আছে সেখানেও ক্লিক করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবার তো আমরা সিলেক্ট করে দিই। এই কোণা তো সিলেক্ট। এবার এন্ড পয়েন্টে যে উপরে যেখান থেকে শুরু করেছিলাম এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের আরো টানতে পারে এরকম ছিল, এই জন্য স্পেস বারে ক্লিক করলাম, আমাদের সুতাটা ছেড়ে দিল। এবার আবার ইনস্ট্রাকশনে দেখি আমাদের পরবর্তীতে কি করতে হবে। এবার টানা লাইনটার উপর একটা ক্লিক করব, ক্লিক করলাম। এরপরে কি করতে হবে দেখি, এরপর এই লাইনটার উপর থেকেই আমরা কিবোর্ডে LI লিখে ইন্টার বাটনে ক্লিক করব, LI, এবার ইন্টার। এই যে আমাদের যে ইন্টারফেস, তারপরে যে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফেসটা আসছে, সেই ইন্টারফেসের যে আমরা এখানে মার্কিং করে দেখাচ্ছি যে লাল মার্কিং করা, এইখানের রেজাল্টটা হলো স্কোয়ার ফিট। আমরা 4 কোণা মার্কিং করলাম, এই ক্ষেত্রফলটার কত স্কোয়ার ফিট, এটার রেজাল্ট ওইখানে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে 1662 বা সামথিং 1669 এই দশমিক সামথিং, এটা হলো আমাদের অ্যালাইনমেন্টের রেজাল্ট বা ক্ষেত্রফল বর্গ ফুট। তাহলে আমরা জমির পরিমাণ বের করতে সেই ক্ষেত্রফলটাকে 435.60 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমাদের শতাংশ পরিমাপ বের হয়ে যাবে। তা আমরা চলে যাই অটোক্যাডে।
সেখান থেকে এই যে এটা নেওয়া, আমরা চলে যাই অটোক্যাডে। সেখান থেকে এই যে এটা নেওয়া, আমরা কুইক ক্যালকুলেটর, অটোক্যাডের কুইক ক্যালকুলেটর অপশনটা ক্লিক করি। এই যে আমাদের ক্যালকুলেটর চলে আসলো। যে আমাদের ওইখান থেকে এই যে আমরা এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই। কিবোর্ডের Ctrl+C কপি আর Ctrl+V পেস্ট। এবার এখান থেকে ভাগ দিই 435.60 সমান দিই। এই যে আমাদের রেজাল্ট চলে আসছে। এটাই মূলত আমরা এই দাগটার 1565 দাগটা এত শতাংশ জমি এখানে রয়েছে। অর্থাৎ আমরা অটোমেটিক সিস্টেমে ম্যাপ থেকে কিভাবে জমির পরিমাপ বের করতে হয় সেটা আমরা জেনে ফেললাম। অটোক্যাডে জমির পরিমাপ নির্ণয়ের সময় ম্যাপের জমির আকার যদি আঁকাবাঁকা বা অনেক রকম আঁকাবাঁকা হয় বা বিষমবাহু চতুর্ভুজ বা অনেক বড় রকমের আঁকাবাঁকা চতুর্ভুজ হয়, তাহলে ম্যানুয়াল সিস্টেমে পরিমাপ করা উচিত। তখন অটোমেটিক সিস্টেমে করতে গেলে হয়তো আপনার রেজাল্ট কিছুটা গরমিল হইতে পারে। সর্বোচ্চ 4 কোণা বা 5 কোণার যে চতুর্ভুজগুলো থাকবে সেখানেই আপনারা এই অটোমেটিক সিস্টেমটা অ্যাপ্লাই করবেন। আর নতুবা আপনারা ম্যানুয়াল পদ্ধতিতে ট্রাই করবেন। আমরা পরবর্তীতে ম্যানুয়াল পদ্ধতিটা দেখিয়ে দেব। আমরা জমির পরিমাপ নির্ণয় শিখে গেছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।